আওয়ামী লীগের রাজনীতি আর এই দেশে চলবে না। 54 বছরে আওয়ামী লীগ সহ বিএনপি ছিল, জাতীয় পার্টি ছিল, আমিও একবার মন্ত্রী ছিলাম। আমি তাই নিয়ে বলতে চাচ্ছি, আমরা কিন্তু 71-এর মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার ছিল আমরা বাস্তবায়ন করতে পারিনি। এই দায়টা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি তিন দলকে দিতে হবে, যেহেতু তার 3 দলই ক্ষমতায় ছিল। 24-এর আকাঙ্ক্ষায় এই যে বিভিন্ন দল হচ্ছে, তরুণদের কাছে আমরা আমাদের নেতৃত্ব আমরা তাদের কাছে দিয়ে যেতে চাই। আমাদের তো বয়স হয়ে গেছে, আমরা তো যেহেতু আজকে আমি এদেশের এমপি হয়েছি, মন্ত্রী হয়েছি, কিন্তু আজকে দায় নিয়ে বলতে চাই আমাদের চলার পথ অনেক ভুল ছিল। আমরা 71-এর মুক্তিযুদ্ধের অঙ্গীকারকে বাস্তবায়ন করতে পারি নাই। ছাত্ররা আজকে যেটা দেখিয়েছে, আমরা তাদেরকে আগামী দিনের পথ চলাকে 71-এর মুক্তিযুদ্ধ এবং 24-এর আকাঙ্ক্ষা বাস্তবায়নের সমন্বয় যে রাজনীতি, যে স্বপ্ন দর্শন, আমরা সেটা এগিয়ে নিয়ে যেতে চাই আজকে এই জনতা পার্টি বাংলাদেশের মাধ্যমে। এখানে আমরা বিভিন্ন দলের লোক কিন্তু এখানে দেখছেন। মূলত কিন্তু 24-এ অর্থাৎ জুলাই অভ্যুত্থানের পরেই কিন্তু আলোচনা। যারা বলছেন যে আগে থেকে এটা তারা সঠিক বলেন নাই। আমি সহ, ইলিয়াস কাঞ্চন সহ, শওকত মাহমুদ সহ মূল নেতৃত্ব যারা, তারা কিন্তু এই অভ্যুত্থানের পরেই কিন্তু আমরা শুরু করেছি। আগে যারা যে দলটা করতে চেয়েছিলেন সেটা যদি কেউ বলে থাকেন, হয়তো তাদের অন্য চিন্তা থাকতে পারে। আমরা কিন্তু অভ্যুত্থানের পরবর্তী শক্তি। কারণ আমার পরিচয়টা বলি, আমি জাতীয় পার্টির সময় এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, আমার তো আগে একটা দল ছিলই। তো সুতরাং আমরা এই 24-এর, এবং আপনারা জানেন, আপনারা মিডিয়ার কর্মী, আপনারা জানেন, আমরা কিন্তু এই অভ্যুত্থানের সময় আমরা সমর্থন দিয়েছি, আমরা সরকারের পদত্যাগ চেয়েছি, এবং পরবর্তীতে আমরা কিন্তু বলেছি যে এটার বিচার হইতে হবে, এটা কিন্তু আমরা বলেছি। যাই হোক, আমাদের মূল ভিশনটা হচ্ছে এই অভ্যুত্থানের পরে। এখন এই অভ্যুত্থানের পরে আমরা সহ অনেকেই আসছে, করতেছে। এখন আগামী দিনে যে যত বেশি জনগণকে ঐক্যবদ্ধ রাখতে পারবে সেই তো। আমরা এখন আমাদের 300 সিটে আমরা 300 প্রার্থীকে আমরা তৈরি করছি। ভবিষ্যতে অ্যালায়েন্স হতে পারে আমাদের সাথে, আমাদের সমমনা যারা, তাদের সাথে। সুতরাং আগামীতে একটি অর্থবহ পার্লামেন্ট, গণতন্ত্র, অর্থবহ একটা গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করতে চাই, যেটা 54 বছরে আমরা করতে পারি নাই। আর একদিনের গণতন্ত্র আমরা চাই না, আমরা কার্যকর গণতন্ত্র চাই। এই ফ্যাসিবাদের আমরা বিচার চাই, নাম্বার 1 আমরা বিচার চাই। এখন আপনি বলতে পারেন ফ্যাসিবাদের কোনো দোষর, কিন্তু যে হত্যাকাণ্ডে জড়িত ছিল না, সে যদি তার ভুল বুঝতে পেরে যদি সে ক্ষমা চায়, এবং আমাদের সাথে তার বিরুদ্ধে অন্য কোনো অভিযোগ নাই, সে যদি মনে করে যে হ্যাঁ এই 15 বছর অপশাসন ছিল, আমরা এখন অভ্যুত্থানের চেতনাকে ধারণ করব, আপনি তাকে না করতে পারবেন না। আমরা তাদেরকে সাথে অসুবিধা কি? কথা হচ্ছে অপরাধী কিনা, সে লুটেরা কিনা। প্রশ্ন হচ্ছে যে সে আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য এই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে কিনা। এরকমই আমরা সেটা থাকতেই পারে। এখন বাংলাদেশে ধরেন আওয়ামী লীগের যে কথা আপনি যেটা বলে যাচ্ছেন, আওয়ামী লীগ তো 30-35% ভোট ছিল। আপনি এই লোকগুলিকে বাদ দিয়ে দেবেন। এর মধ্যে থেকে যারা ভালো, তারা যদি ভুল স্বীকার করে, কারণ আওয়ামী লীগের রাজনীতি এদেশে অপ্রাসঙ্গিক, আওয়ামী লীগের রাজনীতি আর এদেশে চলবে না। 54 বছরে আওয়ামী লীগ সহ বিএনপি ছিল, জাতীয় পার্টি ছিল, আমিও একবার মন্ত্রী ছিলাম। আমি তাই নিয়ে বলতে চাচ্ছি, আমরা কিন্তু 71-এর মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার ছিল আমরা বাস্তবায়ন করতে পারিনি। এই দায়টা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি তিন দলকে দিতে হবে, যেহেতু তার 3 দলই ক্ষমতায় ছিল।